হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার আপনাদের সঙ্গে দেখা হলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত 3 রিলিজ করেছে, আমরা সকলেই হয়তো দেখে নিয়েছি বা কেউ দেখবো দেখবো ভাবছি। আমিও গতকালই পঞ্চায়েত 3 দেখা কমপ্লিট করেছি। তবে এই দুটো সিজনের পর এই পঞ্চায়েত 3 সিজনের জন্য আমরা দীর্ঘ অনেক দিন অপেক্ষা করলাম। শুধু পঞ্চায়েত 3 নয়, সামনে আসন্ন মির্জাপুর রয়েছে, ফ্যামিলি ম্যান রয়েছে, আর তার মধ্যে পঞ্চায়েত তো অবশ্যই রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম পঞ্চায়েত এত সোজা সরল একটা জীবনযাপনকে এত ভালোভাবে উপস্থাপনা করেছিল, যার জন্য কিন্তু কি হয়েছিল, আমাদের মন কিন্তু কেড়ে নিয়েছিল পঞ্চায়েত সিরিজটি। পার্ট 1, পার্ট 2, আর এই অনেক দিনের এই অপেক্ষার পর পার্ট 3 অর্থাৎ সিজন 3 ইতিমধ্যেই রিলিজ করেছে। দেখার পর সেই অনবদ্য যেমন ফিলিংসটা সেই একই রকম ফিলিংস হয়ে থেকে গেল। প্রত্যেকের যেমন কথা, আমারও কিন্তু একই কথা যে পঞ্চায়েত দেখতে দেখতে শেষটা কিন্তু শেষ হচ্ছে মির্জাপুরে গিয়ে, কারণ সেই সিকোয়েন্সটা মির্জাপুরের মতো হয়ে দাঁড়াচ্ছে। অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, এত অসাধারণ অভিনয়, এবং সেই সঙ্গে ডিওপি যারা রয়েছেন তাদের অসাধারণ তাদের কৃতকলা প্রদর্শন করিয়েছেন। এই পঞ্চায়েত 3 তে আমরা যেমন দেখতে পেলাম, পঞ্চায়েত 1 এবং 2 তে কি হয়েছিল, অনেক কটি স্টোরি বা গল্পকে আস্তে আস্তে করে প্রদর্শন করা হচ্ছিল, কিন্তু এবার 3 তে কি দেখলাম যে গুটি কয়েকটি স্টোরি বা গুটি কয়েকটি সিকোয়েন্সকে দেখানো হয়েছে, আর তার মধ্যেই এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, যার ফলে আমাদের মন কিন্তু কেড়ে নিয়েছে। তবে গতকালকে 3 দেখার পর মনে হচ্ছে আবার 4 কবে রিলিজ করবে, এই আকাঙ্ক্ষাটা বা কৌতূহলটা কিন্তু থেকে যাচ্ছে। শেষের দিকটা কৌতূহলী, এতটা কৌতূহলী মানে গোটা পঞ্চায়েত সিজন 1, সিজন 2 এর এবং সিজন 3 এরও প্রথম দিকের যে টেস্ট এন্ড প্রেফারেন্সটাকে ঘুরিয়ে দিচ্ছে। ইতিমধ্যে দেখেছেন যে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেই প্রেক্ষাপটটাও তুলে ধরেছে, আর সেই প্রেক্ষাপটে কিন্তু যে রাজনীতির যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সেই জন্য হয়তো সবাই লিখছে বা সবাই কমেন্টও করছে যে পঞ্চায়েত দেখে শুরু করলেও শেষটা মির্জাপুরের মতো মনে হচ্ছে, কারণ ওই ভাইলেন্সের দিকে যাচ্ছে। তবে আপনারাও হয়তো দেখেছেন, আমিও গতকাল খুব সময় বার করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম পঞ্চায়েত সিজন 3, অসাধারণ লাগলো। আপনারাও সকলে দেখবেন, সেই সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আপনারাও সকলে কিন্তু পঞ্চায়েত 4 এর অপেক্ষায় থাকবেন। আমিও তো অপেক্ষায় থাকছি, আপনারাও অপেক্ষায় থাকবেন। দেখতে থাকুন প্রবীণ দা ক্রিয়েটর। আবারও অন্য কোনো মুভির এইভাবে রিভিউ নিয়ে দেখা হবে বা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব যে যেখানেই থাকুন, ফেসবুকে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন, ইউটিউবে থাকলে প্রবীণ দা ক্রিয়েটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।